নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের চাকুলিয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা এবং পূর্ব দিকের জেলা বলতে দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন পাঁশকুড়া, এদিকে বালিচক, পিংলা, সবং, ময়না, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের কয়েকটি জেলা আছে, কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ভগবানপুর এবং পাশাপাশি বাজকুল, মহিষাদল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত বৃষ্টি হতে পারে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। ওপরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমাদের কি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া নিচের দিকে খাদরার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দ্রপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি পুরুলিয়ার দিকে মূলত খুবই হালকা বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, বেলাতর, বরজোড়া, কাকসা, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পূর্ব বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পূর্ব বর্ধমানে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকের ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন খুবই বিক্ষিপ্তভাবে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাগুলি রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকালের দিকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন কিছুটা নদিয়া, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু ভালো একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কাটোয়া এবং নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকছে, মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন হলদিয়া, কাঁথি এবং নামখানা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকা বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার জায়গা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর এবং শ্যামপুর, দেখুন মহিষদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝেলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, এদিকে কিছুটা উপরের দিকে ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ি, বীরভূম, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এবং দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 13 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 13 তারিখ শুক্রবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গে এবং বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে জলপাইগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জয় এবং ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এখন আসামের গোলপাড়া এবং গুয়াহাটি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। টুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 14 তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে রবিবার 15 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়া, বর্ধমান, নদিয়া দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং আরামবাগ, চন্দননগর, কলকাতা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 16 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। 16 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। মূলত মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। জঙ্গিপুরে দেখুন যদি আমরা দেখি এদিকে নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল, প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়া ও পূর্ব বর্ধমান দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পূর্ব বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের মূলত দেখুন দশঘড়া, এদিকে জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ, খানাকুল, আরামবাগ, প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দীঘা, কাঁথি, জলেশ্বর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন দাঁতন, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, এখানে খুবই বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্ত হবে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা
থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণটা বাংলাদেশের দিকে বেশি থাকবে। দেখুন যদি আমরা দিকে বাংলাদেশে মূলত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।